মেকআপ টাচ বাই প্রেরণার বউ সেজেছি। শুধু কি বউ সাজলেই হবে? না, না, চলেন। এইবার কোথায় গিয়ে শ্যুট করেছি সেইটাই শেয়ার করি আপনাদের সাথে। তখন হুট করেই আমাদের এই মেকওভারের প্ল্যানটা হলো। তখন আমি বৃষ্টিকে জিজ্ঞেস করছিলাম যে আমরা শ্যুটটা কোথায় করব। কারণ যে ভাইয়া আমাদের শ্যুট করে দিবে সেই দিন সাডেনলি তার দুপুরবেলা ঢাকা যেতে হয়েছে। এইজন্য কে শ্যুট করে দিবে এইটা নিয়ে অনেক বেশি প্যারা ছিল। ফার্স্ট মোমেন্টে ভাইয়া আমাদের ইনফর্ম করলো যে ভাইয়ার ফিরতে মিনিমাম ৬টা বাজবে। মানে ভাইয়া আমাদের ৬টার পর টাইম দিতে চাচ্ছিল। এরপর আমি আর বৃষ্টি মিলে প্ল্যান করলাম যে ৬টার পরে তো লাইট চলে যাবে, আমরা কোথায় শ্যুট করব। তখনই হঠাৎ করে আমার মাথায় আসলো কেননা ইনডোর শ্যুট করা যায়। আমার সেজন্য নাইসের বাসাটা খুবই সুন্দর, ওয়েল ডেকোর। হুট করে প্ল্যান করে আমি বৃষ্টিকে বললাম তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। ইনডোর শ্যুটও কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে খারাপ হয় না। নর্মালি ব্রাইডাল শ্যুটগুলো তো ইনডোরেই করা হয়। যে কোনো বউ যখন সাজে তখন তার ভেন্যুটা ইনডোরেই থাকে। আর ইনডোরে কিন্তু সত্যিই ব্রাইডাল শ্যুট অনেক সুন্দর হয়। সেইটার একদম অরিজিনাল ছবি আমি আপনাদের দেখাবো যে আমার এই ব্রাইডাল শ্যুটের ছবিগুলো আসলে কেমন হয়েছে। এখানে ছবি তোলার সময় যে লাইটটা ব্যবহার করা হচ্ছিল আপনারা সবাই জানেন এই লাইটের অনেক বেশি তাপ। এই জন্য এমনিতেই গরম, আরও গরমে আমরা আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তবুও পারফেক্ট ছবির জন্য আসলে পারফেক্ট এক্সপ্রেশন দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি যেন এই লুকে পুরোপুরি পারফেক্ট একটা এক্সপ্রেশন দিতে পারি, যেন আমার ছবিগুলো আরও বেশি সুন্দর হয়। ভাইয়া ছবিগুলো তোলার পর আমি ছবিগুলো দেখছিলাম যে আমার অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা বা আমাকে ভালো লাগছে কিনা। এরপর আমি নিজের মধ্যে একটু ইমপ্রুভ করলাম যে এইভাবে করলে হয়তো আরেকটু ভালো লাগবে। এরপর আমাদের ইনডোর শ্যুটের পর আমরা চলে গিয়েছিলাম ছাদে। আমার সেজন্য নয় সে ছাদটা এত সুন্দর, ওইখানে ছবি তুলেও বেশ ভালো লেগেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ছাদের ছবি তুলতে গিয়ে ছাদের এনভায়রনমেন্টটা দারুণ ছিল। একটা মিষ্টি ঠান্ডা বাতাস ছিল, যে জন্য ছবি তোলার কঠিন ব্যাপারটা একটু হালকা হয়ে গিয়েছিল। তো যাই হোক, রুদ্রম কিন্তু সেই দিন আমাকে বরাবরের মতো অনেক বেশি সাপোর্ট দিয়েছে। পুরোটা সময় সে শুধু আমাকে বারবার কমপ্লিমেন্ট দিচ্ছিল যে আমাকে অনেক সুন্দর লাগছে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে। পুরোটা সময় সে বেশ এনজয় করেছে। অন্যান্য বাচ্চারা জানি না কতটুকু সাপোর্ট দেয়, কিন্তু হ্যাঁ, রুদ্রম আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল সেই দিন। নিজের কিছু সুন্দর ক্যাপচার করলেই তো হয় না। আমার দারুণ মেকআপ আর্টিস্টের সাথে নিজের একটা ক্লিপ রেখে এবার ফিরে যাচ্ছি, কারণ এইবার অনেক রাত হয়েছে, ফিরতে হবে। আপনাদের কাছে আমার এই দারুণ মেকওভারটা কেমন লেগেছে জানাবেন। আর একটা মেকওভারের পেছনে কতটুকু কষ্ট হয় সেটা তো আপনারা দেখলেনই।